উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ভবঘুরে সমরাঙ্গন। লিখেছেন তাজরিন ফাতিহা, কণ্ঠে আমি তাসনোভা। শেষ পর্ব। প্রভাতের নরম আলো বিছানায় পড়েছে। বিছানায় শায়িত দুই পাপ ব্যাটা। ইহাব অবশ্য ফজর পরেই আবার ঘুমিয়েছিল। এখন নির্বিঘ্নে পুত্রের পাশে শুয়ে আছে। ঘুমের ঘোরে বিছানায় হাতটাতে গিয়ে অনুভব হলো তরল আঠালো জাতীয় কিছু একটা লেগেছে। সে তড়িৎ চোখ মেলে সেদিকে চাইতেই দেখে হলুদ হলুদ কি যেন হাতে লেগে আছে। পাশেই ইনাম গুলো পা দুটো উঁচু করে মুখে আঙ্গুল ভরে বাবার দিকে পিটপিট নজরে চেয়ে আছে। ইহাবের চট করে কিছু মনে পড়তেই সে বসে নাক সিটকে ফেলল। উচ্চস্বরে ডাকলো, এ রিন পাউডার, দেখে যাও তোমার পুত্রধন কি করেছে। স্বামীটাকে মানহা হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, কি করেছে? দেখতে পারছো না টয়লেট করেছে। ওকে ডাইপার পরাওনি কেন? আরে মনে ছিল না। আপনি একটু পরিষ্কার করে ফেলুন, আমি রুটি বানাচ্ছি, বলে মানহা চলে গেল। ইহাব হতাশ হয়ে ছেলের দিকে চেয়ে বলল, টয়লেট ছাড়া থাকতে পারিস না তোরা? ইনাম উচ্ছ্বাসিত হয়ে শব্দ করতে করতে হাত পা ছুড়িয়ে হাসল। ইহাব গভীর ঘুমে বলল, আবার হাসে, পেছনে একদম কস্টেপ মেরে দেব। ইনাম আবারও ফোকলা হাসল। ইহাব ছেলেকে উঠিয়ে পরিষ্কার করালো। এরপর বেসিনে পানি ভর্তি করে ছেড়ে দিল। নিজের হাত ভালোভাবে ওয়াশ করলো। ইনাম বাবার মুখের দিকে আঙ্গুল ভরে চেয়ে আছে, যেন বোঝাতে চাচ্ছে, আমাকে এই সমুদ্রে ছেড়ে দিলে কেন? ইহাব ছেলে তাকানো থেকে বলল, শোন, পাপার সামনে কখনোই মূলমূত্র ত্যাগ করবি না। অনলি মায়ের সামনে করবে, ঠিক আছে? মানহা পেছন থেকে এসে বলল, হ্যাঁ, মা পেটে রাখবে, পরিষ্কার করবে, খাওয়াবে, ঘুম পাড়াবে, সব তো করবে। আর বাপ বসে বসে চুমু দেবে। বাপটা এমন করতেছে যেন নিজে কোনোদিন হাগে না। ছেলে একটু টয়লেট করেছে, নাটকের শেষ নাই। ইহাব রাগান্বিত গলায় বলল, হোয়াট ডু ইউ মিন বাই হাগে না? কথাবার্তা সুন্দর করে বলবে। মানহা ভ্রু কুচকে কৌতূহলের সহিত বলল, ওকে, পয় নিষ্কাশনকারী আপনি করলে নিষ্কাশন, আর বাকিরা করলে নির্বাসন। ইহাব গরম গলায় মানহার দিকে চোখ রাঙিয়ে চেয়ে বলল, তুমি কথাবার্তায় তোমার ভাইয়ের মতো লাগামহীন হয়ে যাচ্ছ। ইটস টোটালি ব্যাড ম্যানার্স। মানহা ছেলেকে গোসল করিয়ে বুকে জড়িয়ে বলল, ভাইয়ের বোন ভাইয়ের মতো হবো না তো কার মতো হবো? আর এটাই ওয়েল ম্যানার্স। ইহাব এই পর্যায়ে শান্ত হয়ে বলল, দেখো, আমি কিন্তু তোমাকে হেল্প করি। আসলে এসব পিপু আমার কেমন যেন লাগে। মানহা ঘরে বসে এসে ছেলের গায়ে বেবি লোশন লাগিয়ে দিতে দিতে বলল, বাবা হয়েছেন, এখনো কেমন লাগতো হবে না তো? মা যদি সব করতে পারে, বাবাকেও করতে পারতে হবে। ইহাব হতাশ হয়ে মানহার গা ঘেঁষে বসে বলল, বাবু হওয়ার পর তুমি কেমন যেন হয়ে গিয়েছ। ইনামের শরীর থেকে চমচম ক্রিম ঘ্রাণ আসছে। মানহা সেটা নাক সিটকে টেনে নেওয়ার ভঙ্গিতে বলল, ইচ্ছে করেই করেছি, কারণ আমি যখন নরম নাজুক ছিলাম, তখন আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় কষ্ট দিয়েছিলেন। আমার সন্তান হওয়ার সময় আপনাকে আমি কাছে পাইনি। একজন মেয়ের জন্য এটা কতটা কষ্টকর তা আপনি জানেন? একজন পুরুষ কোনোদিন একজন নারীর সাইকোলজি বুঝতে চায় না। একটা নারী মাতৃত্বের সময় স্বামীকে সবচেয়ে বেশি আপন ভাবে, আর সেই আপনি আমাকে এমন কষ্ট দিয়েছেন। বাকি যতবার বাঁচব, এই ক্ষত সারবে বলে মনে হয় না। ইহাব স্ত্রীর অভিযোগ মনোযোগ দিয়ে শুনল। নারীটি বেশ অভিমানী, কিভাবে তাকে অভিযোগ করেছে। এই নারীর তো তার সন্তানের মা, তাকে দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার দেওয়া নারী। তার অংশকে গর্ভে ধারণ করা হয়েছে সন্তানের জননী। ইহাব মানহার দিকে চেয়ে ফিরে বলল, আমার প্রতি তোমার অনেক অভিযোগ, তাই না? মানহা ছেলেকে সুতি ফতুয়া পরিয়ে দিয়ে বলল, হুম, আপনার জন্য কষ্ট পেয়েছি ঠিকই, কিন্তু সবচেয়ে সুখী আমি আপনার কাছে। আপনি না থাকলে সুখ কি জিনিস তাই বুঝতাম না। ভালোবাসার সংজ্ঞাও আপনার কাছ থেকে শিখেছি। আমাকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর নিয়ামত কি, আমি এক বাক্যে আপনার নাম বলবো। এখন হয়তো বা ভাবছেন ইনামের নাম কেন বলবো না, কারণ আপনি না থাকলে ইনাম আসতোই না। আপনি হলেন গাছ, আমি হলাম গাছের ডাল ও পাতা, যেটা সৌন্দর্যে প্রকাশ পায়। আর ইনাম হলো সেই গাছের ফল। বিয়ের আগে আমি ছিলাম অপূর্ণ, এখন আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণ, সম্পূর্ণ। সমস্ত প্রশংসা আমার রবের, যিনি আমাকে আপনাকে দিয়েছেন। ইহাব মানহার কথাগুলো শুনে অতপূর্ণ হয়ে পড়ল। আর তোমাকে পেয়ে আমি জীবিত। মানহা প্রো কুচকে বলল, বিয়ের আগে বুঝি মৃত ছিলেন? হ্যাঁ, বউ ছাড়া প্রত্যেকটা পুরুষই মৃত। যেদিন তোমায় বিবাহ করলাম সেদিন অর্ধজীবিত হয়েছি। যেদিন তোমার ললাটে চুম্বন করলাম সেদিন আরেকটু জীবিত হয়েছি। যেদিন তোমায় ভালোবাসলাম সেদিন মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছি। সর্বোপরি যেদিন বাবা হলাম সেদিন আমি দাঁড়াতে শিখেছি। মানহা ইনামকে বুকে আগলে স্বামীর বুকে মাথা রাখলো। প্রশান্তি ছুঁয়ে গেল তাকে। ইহাব মানহাকে আঁকড়ে ধরল, বলল, কি ব্যাপার, তোমার লজ্জা ইদারিং কোথায় গেল? মানহা বুকে থাকা ইনামকে দেখিয়ে বলল, ও হওয়ার পর ভেঙে গিয়েছে। ইহাব সুর দিয়ে বলল, আচ্ছা তাই? মানহা মাথা নাড়িয়ে সায় জানালো। ইহাব মানহার চুলে ঘ্রাণ নিতে নিতে বলল, তাহলে মুখ উঁচু করো, একটা চুমু খাই। মানহা বেশ লজ্জা পেল। ইহাব মানহাকে লাল হয়ে যেতে দেখে হো হো করে হেসে স্ত্রী সন্তানকে আগলে নিয়ে বলল,
গাছে দেখি এখন একটা টকটকে লাল পাতা দেখা যাচ্ছে। দুঃখিত, ওটা আমার একান্ত রক্তজবা হবে। মানহা এবার লজ্জায় পুরোপুরি মিয়ে গেল। ইহা পেটে হেলান দিয়ে ল্যাপটপে কি যেন করছিল। পাশে মানহা ছেলেকে কোলে নিয়ে বই পড়ছিল। মায়ের কোল থেকে নেমে ইনাম বিছানায় হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে ডাকলো, পাপ্পা পাপ্পা। ইহাব ছেলেকে দেখে একটা হাসি দিল। ইনাম বাবার উড়ুর উপরে উঠে এসে পিছলে করে হাসলো। ইহাব ছেলে গাল টেনে বলল, দেখি পাপাকে একটা পাপ্পি দাও তো। ইনাম বুঝতে না পেরে আবারও ফোকলা হাসলো। ইহাব কঠিন তপস্যায় নামার ভঙ্গিতে ছেলেকে চুমু দেওয়া শেখাচ্ছে, কিন্তু এতটুকু বাচ্চা চুমুর কি বোঝে তাই মুখে আঙুল ঢুকিয়ে চোখ বড় বড় করে বাবার দিকে চেয়ে আছে। মানহা বই বন্ধ করে বলল, হায় রে চুমুখোর ব্যাটা, শেষ পর্যন্ত ওর নিজের দুধের বাচ্চাকেও চুমু খাচ্ছেন। ইহাব নাচরবান্দার মতো বলল, রসকসীন মহিলা, তুমি কিভাবে বুঝবে চুমুর কি মূল্য? আচ্ছা তাই, তার রসে ভরা কষ্টযুক্ত পুরুষ বলুন শুনি, এটা কি মূল্য? ইহাব আগ্রহ নিয়ে ছেলেকে আদর করতে করতে বলল, চুমু খেলে আয়োডিনের ঘাটতি পূরণ হয়, চোখের পাওয়ার বাড়ে, আর চুমু দিলে কোষ্ঠকাঠিন্য নিরাময় হয়। এছাড়াও শরীরে ভিটামিনের জন্য চুমুর কোনো বিকল্প নেই। ফটাফট একটা চুমু খেয়ে দেখো, নিমিষেই সব সমাধান হয়ে যাবে দেখবে। তারপর ছেলের নাকে নাক ঘেঁষে বলল, তাই না ইলু বিলু? ইনাম ছোট্ট ছোট্ট গোলমোলো হাত তৈরি দিয়ে বাবার পা চড়িয়ে ধরে ফিচফিচ করে হেসে উত্তর দিল, পাপ্পা। মানহা হতাশ চোখে স্বামী সন্তানের দিকে চেয়ে আছে। যে সমস্ত লজিক দিল সবই তার মাথার উপর দিয়ে গেল। তার ভাবনার মাঝে উর্মি ভুইয়ার ডাক শোনা গেল। মানহা ডাক শুনে তড়িঘড়ি করে চলে গেল। একটু পর উর্মি ভুইয়ার চিৎকার শোনা গেল। তিনি চিল্লিয়ে চিল্লিয়ে মানহাকে শাসন করছেন, ফ্রিজে খাবার রেখে গিয়েছো কেন? সবসময় খাবার নিয়ে জোরামি, গরম করে এনেছি, এক্ষুনি খেয়ে শেষ করো। খেয়ে ইনামকে খাওয়াই, এমনিতে শরীরে কিচ্ছু নেই, মাসে মাসে হাসপাতালে ছুটতে হয়, তবুও শুধরালে না। একদম পাটকাঠির মতো হয়ে গিয়েছো, খেয়াল আছে সেদিকে? এক পাচের মা হয়েও খাবার নিয়ে জ্বালানো গেল না। মানহা নিরুপায় হয়ে বলল, আম্মু খাবার খেতে পারবো না দেখেই তো রেখে গিয়েছিলাম, পরে খাবো। উর্মি ভুইয়া চোখ রাঙিয়ে দুই হাতে প্লেটে ভাত মাখিয়ে খাইয়ে দিতে লাগলেন। মানহা খেতে না চাইলেও এমন ধমক দিলেন যে সুরসুর করে খেতে লাগলো। ইমতিয়াজ ভুইয়া এসে এসব দেখে বললেন, কি অবস্থা, ছেলে বউকে তো ভালোই আদর আপ্যায়ন করছো। উর্মি ভুইয়া বললেন, আদর আপ্যায়ন না, এমন চোর কি করেছে জানেন? কি? অর্ধেক খেয়ে ফ্রিজে বাকি অর্ধেক রেখে গিয়েছে, যেন কেউ সন্দেহ করতে না পারে। এই বয়সে যদি এমন খাবার ফাঁকিবাজি হয় তাহলে ভবিষ্যতে কি হবে আল্লাহ জানে। মানহা মুখ ভর্তি খাবার নিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, আপা দেখুন, আম্মু আমাকে টর্চার করছে। উর্মি ভুইয়া চোখ রাঙাতেই ইমতিয়াজ ভুইয়া মুখ টিপে হাসলেন। মানহা ছলছল চোখে ভাত খেয়ে চলেছে। এর মধ্যে ইহাব মানহাকে করে নিয়ে এসে বলল, ইনামকে খাওয়াতে হবে, এখন দেখি তুমি খেতে বসেছ। মানহা উৎসাচিত হয়ে বলল, আম্মু ইনামকে খাওয়াতে হবে চাই। উর্মি ভুইয়া রাগান্বিত গলায় ইহাবের দিকে চেয়ে বলল, তুমিও খাওয়াও, যাও। ইহাব হতবাক হয়ে বলল, আমি খাওয়াবো কোত্থেকে? আমার কি সেই সাধ্য আছে? বাবারা কি আর মায়ের ভূমিকা পালন করতে পারে? ইনামা ভাইয়ের পেছন থেকে ফিক করে হাসল। উর্মি ভুইয়া রাখি গলায় বললেন, এই খাবার শেষ না করা পর্যন্ত এক পাও নড়তে পারবে না। নাবা যাও, তোমার ভাইপোকে ফিডার খাও, ওর মাকে খাইয়ে দিচ্ছি। ইনাবা খাড় নাড়িয়ে ইনামকে কোলে নিয়ে নিচে রুমে গেল। এদিকে ইহাব বলল, আচ্ছা আমি তাহলে বাইরে গেলাম, একটু মাহাদি মাহফুজের সাথে আলাপ করে আসি। বলেই ইহাব চলে যেতে নিলে মানহা ইহাবের শার্টের খোড়া ধরে ছলছল চোখে চেয়ে রইল, যেন বোঝাতে চাইল, আমাকে এখানে একা রেখে যাবেন না প্লিজ, এই খাবার খাওয়া থেকে উদ্ধার করুন আমায়। ইহাব বউয়ের চোখের ভাষা বুঝলো যেন। বউয়ের ছলছল চোখে চেয়ে ভীষণ বাধিত হলো। মায়ের সঙ্গে বোঝাপড়া করতে গিয়ে একটু পরে দৃশ্য একদম বদলে গেল। মানহা ও ইহাব দুজনকে উর্মি ভুইয়া ঠেসে ঠেসে ভাত খাওয়াচ্ছে। পার্থক্য শুধু আগে প্লেটে ছিল, এখন সেটা বলে রূপান্তরিত হয়েছে। ইমতিয়াজ ভুইয়া এসব দেখে কিছু বলতে নিবে আর বললেননি। পরে দেখা যাবে সেও ভাত খাওয়ার পার্টির মধ্যে ঢুকে গিয়েছে। না বাবা, একটু আগে পেট ভরে ভাত খেয়েছেন, এখন কিছুতেই তার পক্ষে ভাত খাওয়া পসিবল না। বেচারা ইহাবটা বড্ড ফাঁসা ফেসেছে। পেট ভর্তি থাকার পরেও আবার ভাত খাওয়ার যে বিষয়টা খুব কষ্টদায়ক। রাত্রির মধ্যভাগ, তোমাচ্ছন্ন রুম। নিশাদ ছেলেকে আঁকড়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। নিশ্চিন্ত বলা যায় এই কারণে যে বহুদিনের নিদ্রাহীন সে। বেশ অনেকদিন হয় রাতে কিছুতেই দুই চোখের পাতা এক করতে পারে না নিশাদ। আজকে কিভাবে যেন যেন ঘুমেরা এসে চোখে ধরা দিয়েছেন। সোজা হয়ে শুয়ে খুব সাবধানে ছেলেকে এক হাতে আঁকড়ে ঘুমিয়ে আছে শান্ত হয়ে। একটু পর রুমের দরজা ধীরে ধীরে খুলে গেল। একটা ছায়ামূর্তির প্রবেশ। অন্ধকার রুমে একটা অস্তিত্বের উপস্থিতি বোঝা গেল। ছায়ামূর্তিটি ঘুমন্ত নাহওয়ানের কপালে চুমু খেলো, মাথায় হাত বুলিয়ে একদৃষ্টে চেয়ে রইল। এরপর নিশাতের পাশে এসে উঁচু পেটটায় নজর এলো। বুকটা ধক করে উঠল কি। এগিয়ে এসে ঘুমন্ত নিশাতের মুখাবয়বের দিকে চেয়ে রইল। নিশাতের মনে হলো তার পেটে কি যেন মোলায়েমভাবে হাত বুলিয়ে দিচ্ছে। তার বেশ আরাম লাগছিল এমনটা করাই। একটা বহু পরিচিত ঘ্রাণ নাসারন্ধ্রে তীব্রভাবে বাড়ি খেলো। তন্দা ভেঙে যেতেই আশেপাশে চাইল, কিন্তু কাউকে দেখল না। বহু কষ্টে
উঁচু পেটটা নিয়ে উঠে বসে চারিদিকে চাইলো, লাইট জ্বালিয়ে দেখলো কেউ নেই। কিন্তু রাতের নিস্তব্ধতা ছাপিয়ে একটা বহুল অনাকাঙ্ক্ষিত ঘ্রাণ ঠিকই তার নাসিকা গহ্বরে ঢুকে গিয়েছে, আর সেই সুবাসে আচ্ছন্ন হয়ে ঘুরে চলে গেল। আচ্ছা, এটা কি স্বপ্ন ছিল? স্বপ্ন কখনো এতটা বাস্তব হয়? তার হঠাৎই এত কান্না পেল, মনে হলো পৃথিবীতে স্বপ্ন জিনিসটা যদি উধাও হয়ে যেত বড্ড ভালো হতো। এই স্বপ্নগুলো কেমন যে তাকে আশ্বাস দেয়। ঘুটঘুটে তিমিরের স্নান প্রদীপ শিখা এই স্বপ্নগুলো যতক্ষণ সে দেখে ততক্ষণ কি শান্তি আর আরাম লাগে। যখনই ঘুমটা ভেঙে যায়, বুক ভেঙে কান্নারা তলা পাকিয়ে বেরোতে যায়। নিশাতের শরীরটা প্রচণ্ড দুর্বল। তার সকালটা কাটে প্রচণ্ড অনীহায়। কয়েকদিন ইনামকে নিয়ে ভালোই কেটেছিল। বাচ্চাটা একটা আস্ত আদর। মানহার ছেলে পুরোই মানহার মতো আদরে হয়েছে। শুধু আদর খোঁজে। প্রতিদিনের ন্যায় আজও ফজর পরে একটু শুয়েছিল। ইদানিং কোনো কাজ করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, রুচি কিংবা স্বাদ কোনোটাই জিহ্বার অনুভূতি হয় না। দেহের ভাঁজে ভাঁজে আলসেমি জেঁকে বসেছে, তবুও আলসেমি ছেড়ে রৌপ্র শরীরটা নিয়ে উঠে বসল। নাহওয়ান গভীর নিদ্রায় মগ্ন। ছেলের ঘুমন্ত মুখে ছোট্ট ছোট চুমু খেলো নিশাত। মাথায় হাত বোলাতে বোলাতে দোয়া পরে ফু দিল। ঠোঁট ফুলিয়ে কিভাবে ঘুমিয়ে আছে। তারপরও আদরের ধন এই বাচ্চাটা। ছেলের পাশে অনেকক্ষণ বসে থেকে আস্তে আস্তে বিছানা থেকে নেমে বাথরুমে গেল। মুখ ধুয়ে ধীরে ধীরে ডাইনিং রুমে আসতেই টেবিলে উল্টো দিকে ফিরে কাউকে খেতে দেখল। নিশাতের বুক ধুক করে উঠল কেঁপে। ওটাকে পেছনের অংশ খুব পরিচিত কারোর সাথে দৃশ্যমান। মাইমুনা বেগম রান্নাঘর থেকে বাটিতে করে তরকারি আনার পথে নিশাতকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলেন। নিশাত মাইমুনা বেগমকে দেখতে পেতেই বললেন, উনি কে আম্মা? মাইমুনা বেগম আঁচলে চোখের পানি মুছে বসলেন। দেখো তো, চিনতে পারো কিনা? নিশাত দূরে দূরে বুকে পাথরের মতো দাঁড়িয়ে থেকে প্রত্যুত্তর করল, চিনতে পারছি না। এতক্ষণ টেবিলে বসা ব্যক্তিটি খাওয়া থামিয়ে নড়ে চড়ে বসল। মাইমুনা বেগম বললেন, আজাদ। নিশাত আর দাঁড়িয়ে থাকতে পারল না। হাত পা অস্বাভাবিক রকম কাঁপছে। নিশাতকে চেয়ে নিচে বসে যেতে দেখে মাইমুনা বেগম তীক্ষ্ণ হয়ে চিল্লিয়ে উঠলেন। এতক্ষণে টেবিলে বসা ব্যক্তিটি সবে শুনছিল। সে উঠে বেসিনে গিয়ে হাত ধুয়ে ধীর পায়ে নিশাতের সামনে হাঁটু কেড়ে বসল। প্রায় 5 মাস পর চোখের সামনে আবারও সেই বহুল কাঙ্ক্ষিত মানুষটির দেখতে পেল নিশাত। সে চিরচেনা গাম্ভীর্যপূর্ণ দৃঢ় মুখাবয়ব, কপালে কাটা দাগ। পার্থক্য শুধু চুল দাড়িতে। রুক্ষ শুষ্ক কোকড়ানো চুল, চোয়ালে ঘন দাড়ি, চোখজোড়া হলো চোখাচোখি হলো অক্ষি কোটরে। মারোয়ার নির্লিপ্ত দৃষ্টিতে একবার নিশাতের চোখের দিকে চাইল, তারপর কোলে তুলে রুমে নিয়ে এলো। নিশাত একেবারে জন্য এই পাষণ্ড পুরুষটির দিকে থেকে চোখ সরালো না। তার সমস্ত কথা গলায় আটকে গেল। মাইমুনা বেগম তেল নিয়ে এসেছেন মাথায় মালিশ করবেন বলে। মারোয়ান নিশাতকে বিছানায় নামিয়ে দিয়ে যেতে নিলে খেয়াল করলো নিশাত মুষ্টিতে শক্ত করে তার শার্ট চেপে ধরে আছে। অগত্যা তাকে পাশে বসতেই হলো। মাইমুনা বেগম সবকিছু বুঝতে পেরে তেলের বোতলে রেখে চলে গেলেন। নিশাত একটা কথাও এখন পর্যন্ত মুখ দিয়ে উচ্চারণ করতে পারেনি, কেবল ছলছল দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে। মারোয়ান অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছে। নিশাত নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, এদিকে ফিরুন। চোরের মতো মুখ ঘুরিয়ে আছেন কেন? আমাকে বাঁচিয়ে দেখাচ্ছে এই মুখ দেখতে ইচ্ছে করছে না? মারওয়ান নিশাতের দিকে ঘুরে ঠান্ডা দৃষ্টি ফেলল। নিশাত মারওয়ানের চোখে চোখ রেখে বলল, গত রাতে তাহলে সত্যি সত্যি আপনি ছিলেন? আপনি কি ঠিক করে রেখেছেন আমাকে কোনোদিন শান্তি দেবেন না? মারওয়ানের জবাব নেই কোনো। নিশাত নিজেকে কিছুতেই আর নিয়ন্ত্রণ করতে পারল না। চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগলো। খানিকক্ষণ বুকে হাঁপড়ের মতো ওঠানামা শুরু করে শুয়ে পড়ল। মারওয়ান এগিয়ে এসে ধরতে চাইলে নিশাত ছিটকে হাত সরিয়ে উল্টো ফিরে পড়ে রইল। কাঁদতে কাঁদতে তার হেঁচকে উঠে গিয়েছে, তবুও তো আমার নামগন্ধ নেই। মারওয়ান এগিয়ে এসে নিশাতের মাথায় হাত বুলিয়ে দিতেই নিশাত সেই হাতটা সরিয়ে দিল। যতবার মারওয়ান ধরতে চাইল ততবার হাত সরিয়ে দিল। তারপর পেটে হাত দিতেই নিশাত পেট থেকে হাত সরাতে চাইল। মারওয়ান হাত জোর দিয়ে দৃঢ় গলায় বলল, তোমাকে ধরেছি? নিশাত কান্না থামিয়ে চোখ কঠিন করে বলল, তো কাকে ধরেছেন? মারওয়ান পেটে হাত বোলাতে বোলাতে বলল, আমার অংশকে। ও আপনার অংশ না, তাহলে কার অংশ? শুধু আমার। মারওয়ান ভ্রু নাচিয়ে বলল, তোমার দাবি কারো কোন যুক্তিতে? নিচে নিচে একটা ছাও এনে দেখাও তো। আমি তো দুটো দিয়েছি, তুমি একটা এনে দেখাও। এত কিছু জানি না। আপনি আমার পেটে হাত দেবেন না। ও শুধু ওর মায়ের, আপনি সেখানে নাথিং। মারওয়ান ঠোঁট বাঁকিয়ে বলল, নাথিং? আমি ছাড়া তুমি মা হতে কিভাবে? নিশাত কটমট দৃষ্টিতে চেয়ে বলল, উল্টাপাল্টা কথা খবরদার বলবেন না। আপনি বা নিজের দাবি করেন কোন যুক্তিতে? এতদিন পর কৃতিত্ব উতলিয়েও পড়েছে। নিজের দাবি করলাম কখন? তোমাকে ধরলে কারেন্টের শক লাগে, তাই আমার অংশকে ধরেছি। নিজের অংশকে ধরতে তো কোনো শখ নাই, গুণা নাই, বরং সোয়াব আর আরাম। আপনি কি ঝগড়া করার জন্য আজকে বাসায় এসেছেন? যেখানে ছিলেন সেখান থেকে বুঝি লাত্তি দিয়ে বের করে দিয়েছে? মারওয়ান আরও গভীর হয়ে গেল। দৃঢ় গলায় বলে উঠল, কখনো কি শুনেছ মালিকের অনুগত্য করার জন্য মালিক তার গোলামকে লাথি মেরে বের করে দিয়েছে? নিশাত বুঝতে পারল না। অদ্ভুত দৃষ্টিতে মারওয়ানের দিকে চেয়ে বলল, মানে আপনি এতদিন কোথায় ছিলেন?
যদি বলি তোমার তীব্র খুশি হওয়ার মতন দারুণ একটা কাজে গিয়েছিলাম, বিশ্বাস করবে? আমার খুশির তোয়াক্কা আপনি করেন? তোমার কি মনে হয়? নিশাত শোয়া থেকে উঠে বসলো। মারওয়ানের চোখে চোখ রেখে বলল, কি কাজ শুনি? নিশাত মারওয়ান নিশাতের মুখোমুখি বসে শান্ত গলায় বলল, গেস করো তো। নিশাত মারওয়ানকে কুচিয়ে পুটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। চেহারায় একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তার খুশি হওয়ার মতো কি এমন কাজে প্রায় 5-6 মাস হুট করে লাপাত্তা হয়ে গিয়েছিল ওই লোক? নিশাতকে অস্থির হয়ে যেতে দেখে মারওয়ান বলল, আমি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে এসেছি নিশাত। নিশাত অস্থির গলায় বলল, হজে গিয়েছিলেন? এমন এক জায়গায় গিয়েছিলাম যেখানে আমি আল্লাহকে চিনেছি, জেনেছি, বুঝেছি, অনুভব করেছি। আমার জীবনের এতগুলো বছর আমি গুনাহগারে লিপ্ত ছিলাম, আল্লাহর অবাধ্য ছিলাম, কিন্তু এবার থেকে আমি তার ভীষণ বাধ্যগত মান্দা হব। শুধু আমার রবের প্রতি নিজেকে উজাড় করে দেব। নিশাতের চোখে মুখে প্রশান্তি খেলে গেল যেন। মারওয়ানের মুখে আল্লাহর সম্বোধন যত কথা শুনছিল, নিশাতের পুরো শরীর জুড়ে আলাদা শিহরণ বয়ে যাচ্ছিল। বলল, সবকিছু খোলাসা করে বলুন তো। মারওয়ান ক্ষীণ হেসে বলল, লন্ডনে আসার পর থেকে আমি প্রচণ্ড মানসিক কষ্টে ভুগতাম। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করতো। চোরের মতো দেশ ছেড়ে বিদেশের মাটিতে চলে আসাটা আমি মেনে নিতে পারছিলাম না। নিজের আদর্শর পরাজয়, দেশের মানুষের ভোগান্তি, অন্যায়ের বিরুদ্ধে আপোষ সব আমাকে প্রচণ্ড মানসিক পীড়া দিত। রাতে ঘুমোতে পারতাম না। পরে দুনিয়ায় যেন চোখের সম্মুখে কেঁপে উঠত। দিনের পর দিন নিজের মস্তিষ্কের সাথে লড়াই করতে করতে আমি বিধ্বস্ত আর ক্লান্ত হয়ে পড়েছিলাম। হঠাৎ করে বোধহয় হলো দুনিয়া আমার নিজেকে উজাড় করে দিল। দুনিয়া আমাকে সামান্যতম এফোর্টও দেয়নি। এতগুলো বছর দুনিয়ার পেছনে অপচয় করলাম, কোনো ফায়দা তো হলোই না। তাই আত্মযন্ত্রণা কমাতে মসজিদে গিয়ে নিজেকে হালকা করতে চাইলাম। একদিন হঠাৎ শুনি তাবলিগ জামাতের জন্য বিভিন্ন দেশ থেকে লোক এসেছে। তাদের সাথে গেলে আল্লাহর জন্য নির্জনে একাকী সময় দেওয়া যায়, এই দুনিয়ায় আসার আসল লক্ষ্য জানা যায়। তাই এই হুজুকেই বলতে পারো আমি নিজের মানসিক শান্তি ও আত্মশুদ্ধির জন্য সেই জামাতের সফরসঙ্গী হই। আর সেখানে গিয়েই আমি আমার জীবনের আসল উদ্দেশ্যটা বুঝতে পারি। মারওয়ান থেমে নিশাতের দিকে চাইতেই দেখলো তার চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরছে। তা দেখে বলল, খাচ্ছ কেন? তুমি খুশি হওনি? এই কথাটা আমাকে বলে যাওয়া যেত না? আমাকে এতদিন মানসিক যন্ত্রণায় কেন ভুগিয়েছিলেন? মারওয়ান মাথা নিচু করে বলল, বললাম না, হুজুকের বসে চলে গিয়েছিলাম। তখন অত ভাবার মতো মস্তিষ্ক আমার ছিল না। কতদিন থাকতে হবে তাও জানতাম না। এই মানব জাতির লোকরন্ত থেকে বাঁচতে আমি মুখিয়েছিলাম। তাই ওনাদের সফরসঙ্গী হতে বিনা বাক্যে রাজি হয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে এতটা শান্তি পেলাম বলে বোঝাতে পারবো না। মনে হতো আজীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দেই। আল্লাহর সামনে মাথা নত করাই কি যে শান্তি, তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাকে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী। পরবর্তীতে আমার দ্বারা আর তোমাকে কষ্ট পেতে হবে না, ওয়াদা করলাম। নিশাত মারওয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ে বলল, আলহামদুলিল্লাহ, আজকে আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী। এমন একটা দিনের অপেক্ষায় আমি 7 বছর ধরে করেছি। শুধু চাইতাম আমার আল্লাহ আমাকে নেককার স্বামী সন্তান দিয়ে মানসিক কষ্টটা ভুলিয়ে দিই। মহান রব যে আমার দোয়া এত দ্রুত কবুল করে নেবেন তা বুঝিনি। মারওয়ান নিশাতকে জড়িয়ে ধরতেই নিশাতের কান্নার বেগ আরও বাড়ল। মারওয়ান নিশাতের কম্পন্নত দেহটা আগলে নিয়ে বলল, ফায়াজের মায়ের রাগ কমেছে? নিশাত স্বামীর বুকে মিশে গিয়ে বলল, ফায়াজের বাবার সাথে ফায়াজের মা কখনো রাগ করে না। তার জন্য আমার প্রচুর অভিমান জমা আছে। মারওয়ান মুচকি হেসে বলল, তোমার এখন আমার উপরে রাগ অভিমান কিছুই নেই। কিভাবে বুঝলেন? যখন তুমি আমাকে ফায়াজের বাবা ডাকো ঠিক তখনই বুঝি। নিশাত এতদিন পর স্বামীর বুকে প্রশান্তি খুঁজে পেল। ঠিক বলেছেন, আপনার প্রতি আমার আর বিন্দু পরিমাণ রাগ অভিমান অবশিষ্ট নেই ফায়াজের বাবা। এখন থেকে আমি সুখী রমণী। যতদিন আপনি আমার সাথে আছেন আমার আর কোনো চিন্তা নেই। নিশাত একটু শ্বাস নিয়ে স্বামীর বক্ষে মুখ গুজে রইল। তারপর ধীরে ধীরে আবার বলতে লাগলো, জানেন আমি কি ভেবেছিলাম? কি ভেবেছিলাম? আপনাকে বোধহয় আবারও গুম করে ফেলেছে। বাংলাদেশ থেকে আপনাকে মেরে ফেলতে আবারও লোক পাঠিয়েছে। 11 মাস আগে সেই কুৎসিত স্মৃতি মনস্ফটে বারবার উকি দিত। আমার বুকটা খালি হয়ে গিয়েছিল জানেন। ফোনও নিয়ে যাননি, কোনো যোগাযোগও নেই 5টা মাস। ভেবেছি আপনাকে আমি আর দেখতে পারবো না। সেই গভীর রক্তাক্ত জখম, হাসপাতালের দিনগুলো কিছুতেই চোখের সামনে ভেসে উঠত সবকিছু। রাতে ঘুমাতে পারতাম না সেসব ভেবে। অস্থির অস্থির লাগতো। আল্লাহর কাছে আপনাকে ভিক্ষা চাইতাম। প্রতিদিন আমি আর নাহওয়ান আপনার অপেক্ষায় পথের দিকে চেয়ে থাকতাম, কিন্তু আপনার টিকিটও খুঁজে পাওয়া যেত না। কিভাবে নিজেকে সামলেছি আমি আর আমার আল্লাহই জানে। আমাকে ছেড়ে কখনো আর যাবেন না। মনে রাখবেন, ফায়াজের মা ফায়াজের বাবাকে ছাড়া থাকতে পারে না। মারওয়ান নিশাতের মাথায় ঠোঁট ছুঁয়ে বলল, মনে রাখলাম। নাহওয়ান মোড়ামুড়ি করতে করতে ঘুম থেকে উঠল। চোখ কষলে আশেপাশে চাইল। মারওয়ান ছেলেকে উঠতে দেখে বলল, তুই কি আর বড় সড় হবি না লিলিপুটের বাচ্চা? এখনো আগের মতো ট্যাবলেটই আছিস। ঘুম ভাঙতেই বহুদিন পরে কানে পরিচিত সে কণ্ঠ শুনে তড়িৎ সেদিকে চাইল। চোখের সামনে বাবাকে দেখে নাওহান বাবা বলে ডেকে উঠে ঝাঁপিয়ে পড়ল। মারওয়ান ছেলেকে জড়িয়ে ধরে বলল, এত বেলা করে ঘুম থেকে উঠেছিস কেন পটলের বাচ্চা? নাওহান বাবার গলা জড়িয়ে ধরে ফোপাতে ফোপাতে বলল,
আমার বাবা বাবা মারওয়ানের চোখেও পানি চলে এসেছে। শুধুমাত্র নিজের নির্লিপ্ত আচরণের কারণে সেগুলো উপস্থিত দেখা যাচ্ছে না। সন্তানকে এতদিন পর ছুঁয়ে দেওয়ার মতো শান্তি আর একটাও নেই। তার ছেলেকে বুকের মধ্যে ঢুকিয়ে ফেলতে চাইল। 5টা মাস এত মনে পড়তো তার পটলের বাচ্চা কবুতরের ছাউকে। মনে হতো কত বছর তার সন্তানকে দেখে না। সেখানে গিয়েছিল, সেখানে ফোন ব্যবহার করা যায় না, কারোর সাথে যোগাযোগ করা যায় না, শুধুমাত্র রবের সাথে কথা বলা যেত। তাই সে নির্দ্বিধায় আল্লাহর কাছেই তার স্ত্রী সন্তান পরিবারের দায়িত্ব শরবত করে দিয়েছিল। নাহওয়ান বাবাকে আঁকড়ে ধরে বলল, আমাকে ছেড়ে আর কোথাও যাবে না বাবা, তুমি না থাকলে আমাকে কেউ আদর করে না। ছেলের কথায় মারওয়ানের বুকটা কেঁপে উঠল। বলল, কেন, তোমার দাদা দাদি নানা নানি চাচা পুপি ওনারা আদর করে না? নাহওয়ান হেঁচকি তুলে বলল, তোমার মতো করে না। আমি কিভাবে আদর করি? তুমি বাবার মতো আদর করো। বাবার গায়ে গন্ধ আসে, বাকিদের গায়ে বাবার গন্ধ নেই। মারওয়ান ছেলেকে বুক থেকে উঠিয়ে চোখে চোখ রেখে বলল, আমার এই রুক্ষ কটকাটের সম্বোধনে তুই আদর খুঁজে পাস? রাহুয়ান মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। তোর মা আদর করে না? করে, বেশি বেশি আদর করে, কিন্তু মায়ের গায়ে মামা গন্ধ পাই, বাবার গন্ধ তো পাই না। হারওয়ানের তোতা পাখি মতো কথা বলতে থাকা ছেলেকে মন ভরে দেখল। ভাই আজ বড় হয়ে গিয়েছে তার। কবে বড় হলো এত? সেদিন না এতটুকু ছিল? ছোট্ট ছোট্ট শরীরটা নিয়ে পুরো ঘর দৌড়ে বেড়াতো, ঘর মাতিয়ে রাখতো। এখন কি শান্ত হয়ে গেছে? মারওয়ানের অস্থির লাগতে শুরু করলো। বলল, মুখ ধুয়ে আয়, আজকে পার্কে গিয়ে দুই বাপ বেটা ফুটবল খেলবো। নাহওয়ান খুশিতে আত্মহারা হয়ে উঠল। কতদিন পর আবারও বাবার সাথে খেলতে পারবে। সে নিজের গোলগাল শরীরটা নিয়ে খুশি হয়ে লাফিয়ে লাফিয়ে বিছানা থেকে নামলো। বাবার হাত টেনে নামলো। মারওয়ান ছেলে পিছু পিছু যেতে লাগলো। নাহওয়ান নিজের ব্যাট বল সাইকেল সব এক করে বাবাকে দেখতে লাগলো। মারওয়ান সেসব দেখে বলল, এগুলো কে কিনে দিয়েছে? দাদা চাচা পুপু চুমু পুপা সবাই কিনে দিয়েছে। মারওয়ান পুরো উঁচিয়ে বলল, তোর নানা কিছু দেয়নি কিনে? নাহওয়ান কিছুক্ষণ ভেবে একটা গাছের টব দেখিয়ে বলল, নানা গাছ কিনে দিয়েছে। মারওয়ান মুখ কুঁচকে বলল, আমার ছাউকে ছোট পেয়ে যাতা কিনে দিয়েছে। গাছ দিয়ে আবার ছাউ কি করবে, অদ্ভুত। নাহওয়ান একটা খেলনা তলোয়ার বের করে বলল, এটাও নানা কিনে দিয়েছে। মারওয়ান চোখ কপালে তুলে বলল, কি সাংঘাতিক, এটা দিয়ে তুই কি করবি? মা বলেছে এটা দিয়ে আমি যুদ্ধ করব। এই খেলনা তলোয়ার দিয়ে? তোর মা আর নানা তোকে আন্ডা পেয়ে বোকা বানিয়েছে রে। দুঃখজনক। নিশাত মারওয়ানের জন্য নাস্তা রেডি করে এনেছে। সে সময় তার জন্য ঠিক করে খেতে পারেনি লোকটা। মারওয়ান অবশ্য এই অসুস্থ শরীরে উঠতে নিষেধ করেছিল, কিন্তু তার মন মানছিল না। তাই নিজেই উঠে রুটি ভেজে ডিম পোচ করে এনেছে। সাথে রান্না করা গরুর গোস্ত ফ্রিজে ছিল, সেটা নামিয়ে গরম করে নিয়ে এসেছে। রুমে ঢুকে চোখ কপালে উঠে গেল। পুরো বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে ব্যাট বল, খেলনা ইত্যাদি আরও জিনিসপত্র। নাহওয়ান আলমারি থেকে একটা একটা জিনিস বের করে বাবাকে দেখাচ্ছে আর কথা বলছে। নিশাত গভীর মুখে বলল, এসব কি নাহওয়ান? তুমি পুরো ঘর এসব করে বেড়াচ্ছ কেন? নাহওয়ান মাকে দেখতে পেয়ে দৌড়ে বাবার কোলে মুখ লুকিয়ে বলল, বাবাকে দেখাই। নিশাত নাস্তার প্লেটে টেবিলে রেখে বলল, বাবাকে কি এমনি দেখানো যেত না? সব কিছু বের করে দেখাতে হয়। সরি মা। মারওয়ান এতক্ষণ সব পর্যবেক্ষণ করছিল। বলল, তুমি আমার ছাউকে এভাবে শাসন করো, আমি ছিলাম না, তুমিও যদি এমন করো ও কষ্ট পাবে না? নিশাত ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে 6 মাসের উঁচু পেটটা নিয়ে বসে বলল, জানি না আবার কি হয়েছে, ইদানিং সবকিছু বিরক্তি লাগে, আর মাঝের মধ্যে শাসন না করলে বাচ্চারা বিগড়ে যায়। মারওয়ান বুঝলো প্রেগন্যান্সির কারণে নিশাতে মুড সুইং হচ্ছে। এটা প্রত্যেকটা গর্ভবতী মেয়েরই হয়। সে আর ঘাটলো না, ছেলেকে পাশে বসে সবকিছু গুছিয়ে রাখলো। এরপর নাহওয়ানকে ব্রাশ করিয়ে এনে বিছানায় বসালো। নিশা টেবিল থেকে নাস্তা এনে বিছানায় সাজিয়ে ফেলেছে। নাহওয়ানকে উড়োর উপরে বসিয়ে রুটি চিড়ে গোস্তের ঝোলে ভিজিয়ে মুখে দিল। নাহওয়ান মাথা নাড়িয়ে নাড়িয়ে খেতে লাগলো। বহুদিন পর আবারও স্বামী সন্তানকে একসাথে খেতে দেখে নিশাতের আনন্দে বুক ভরে উঠল। সে পলকহীন সেদিকে চেয়ে রইল। মুখের সামনে রুটি দেখে নিশাতের ভাবনায় সমাপ্তি ঘটল। মারওয়ান তার দিকে খাবার বাড়িয়ে ধরেছে। নিশাতের কি যে কান্না পেল, সে চোখের পানি ফেলতে ফেলতে মারওয়ানের হাত ধরে খাবারটা বেশ যত্ন নিয়ে খেল। মারওয়ানের ঝোলে ভরা আঙ্গুলগুলো মুখে ঢুকিয়ে চেটে দেখল। তা দেখে মারওয়ান বলল, আঙ্গুলও খেয়ে ফেলবে নাকি? নিশাত মাথা নাড়াতে নাড়াতে বলল, মজা। কি বলো, মানুষের আঙ্গুল মজা লাগছে? এটা তো ভালো লক্ষণ না। মানুষের নয়, শুধু আপনার। আপনাকে আমরা খেয়ে ফেলতে ইচ্ছে করে ফায়েজের বাবা। মারওয়ান বড় বড় চোখে নিশাতের দিকে চেয়ে রইল। এদিকে বাবার দেখা দেখি নাহওয়ানও রুটি চিড়ে মায়ের মুখে সামনে ধরল। নিশাত স্বামীর হাত ছেড়ে ছেলের হাতেও খেলো। নাহওয়ান তা দেখে বলল, আমার আঙ্গুল খাও। নিশাত একটু থতমত খেয়ে গেলেও পরবর্তীতে হেসে ছেলের আঙুলটা চেটেপুটে খেলো। মাহবুব আলম একটা বই পড়েছেন। এর মধ্যে দরজায় টোকা পড়তেই ঢোকার পারমিশন দিলেন। মারওয়ান ধীর পায়ে হেঁটে বাবার পাশে বসলো। ছেলের সাথে রাতেই দেখা হয়েছে, তাই হুট করে 5-6 মাসের জন্য গায়েব হয়ে যাওয়ায় জন্য তিনি মারওয়ানের ওপরে ভীষণ নারাজ। কথা বলা বন্ধ করে দিয়েছেন। মারওয়ান বলল,
রেগে আছো এখনো? মাহবুব আরও প্রত্যুত্তর করলেন না। এই ছেলেটা তাকে এত যন্ত্রণা দিয়েছে যে তার বাকি সব সন্তানরা মিলেও এক সিকি ভাগও দেয়নি। মারওয়ান বাবার সাথে যতই কথা বলতে চাইল, মাহবুব আলম একটা শব্দ বড় পুত্রের সঙ্গে বললেন না। মারওয়ান লম্বা শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যেই না মাইমুনা বেগম বললেন, কিরে এত তাড়াতাড়ি বেরোলি, কথা হয়েছে? আমরা তোমার জোড়াচুরিতে কারণেই এসেছি। আমি জানতাম আপা রাগ করে এত দ্রুত ভাঙবে না, ভাঙা সম্ভবও না। আফটার অল আমি রাগের করার মতো কাজই করেছি। কয়েকদিন যাক, এমনিতেই ভেঙে যাবে। বলে মারওয়ান চলে গেল। মাইমুনাকে বেগম চোখের পানি মুছে রুমে ঢুকে বললেন, আজাদের বাপ। মাহবুব আলম কঠোর গলায় বললেন, শোনো মাহাদির মা, ছেলের হয়ে সাফাই গাইতে এসো না। তোমার কারণে তোমার বড় পুত্র এতটা বিগড়েছে। ছোট থেকে যদি শাসন করতে এতটা বাড়ত না, বাকি সন্তানদের যেভাবে শাসন করেছ তার অর্ধেকও বড় ছেলেকে করনি। এখন ভাগো, বউটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলেছ। মাইমুনা বেগম বুঝলেন মাহবুব আলম বেজায় রেগে আছেন। বড় ছেলের উপরে রেগে গেলেই তাকে মাহাদি মা সম্বোধন করেন। ঢোকিলে বললেন, আপনি আজাদকে ঠিক করে চিনতেই পারেননি। এই একটু তাড়া হলেই মনটা বেশ ভালো। তুমি এখান থেকে যাও তো মাহাদির মা, একটু কথা আমি শুনতে ইচ্ছুক নয়। মাইমুনা বেগম আঁচলে চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেলেন। মাহবুব আলম বই বন্ধ করে চশমা খুলে শুয়ে পড়লেন। বুকে গভীর ব্যথা করছে। নাসিরউদ্দিন মুখে কঠিন করে মারওয়ানকে পর্যবেক্ষণ করেছে। মারওয়ানের অবশ্য সেদিকে খেয়াল নেই। সে ব্যস্ত রোস্ট খাওয়ায়। দুপুরে শ্বশুর বাড়িতে দাওয়াত পড়েছে তার। শ্বশুর বাড়ি এত নিকটে, ভাবলেই কেমন লাগে। একতলা নিচতলায় নেমে জামাই আদর খাও, ব্যাপারটা ইন্টারেস্টিং। মারওয়ান অবশ্য আসতে চাচ্ছিল না। নিশাতি টেনে হিস্টে নিয়ে এসেছে তাকে। এসেই এই হালুম মার্কা লোকটার সামনে পড়তে হয়েছে তাকে। গত 1 ঘন্টা তার দিকে গরম চোখে চেয়ে আছে, এতটুকু চোখ সরাচ্ছে না। এখন কি তার খাবার খাওয়ানো থামিয়ে দেওয়া উচিত? মারওয়ান কামড়ানো লেগ পিস নাসিরউদ্দিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, খাবেন? তুমি কি কোনোদিন মানুষ হবে না? অমানুষ কবে ছিলাম আবার কি? তুমি তো এখনো অমানুষই আছো। কিসের ভিত্তিতে বললেন? আপনার ভাগের ঠ্যাং খেয়ে ফেলেছি সেজন্য। কিসের ভিত্তিতে মানে? এখনো বোঝেননি? অমানুষ তাহলে গর্ভবতী স্ত্রীকে রেখে কি 5 মাসের জন্য গায়েব হয়ে যায়? আমি হই। আর তাছাড়া আমি তো জানতাম না সে গর্ভবতী ছিল। জানলে পরে যেতাম। কথাবার্তা তো বিন্দুমাত্র চেঞ্জ হয়নি। তুমি নাকি আবার তাবলিগে জামাতে ছিলে, তাই এই তার নমুনার এখানে কি দেখলেন? আমি তো কিছুই বলছি না। খোঁচাচ্ছেন তো আপনি। আমি কি আপনাকে খুঁচিয়েছি? নাসিরউদ্দিন আর একটা কথাও বললেন না, উঠে চলে গেলেন। এখান থাকলে তার মাথা গরম হয়ে যাবে। উল্টাপাল্টা কথা বলতে বসলে পারেন, তখন নিশাদ কষ্ট পাবে। শুধুমাত্র মেয়েটার কারণে এই তাদরটাকে তিনি সহ্য করেছেন। না হলে তার মেয়েটাকে কষ্ট দেওয়ার অপরাধে কালাটা কেটে ফেলতেও দুবার ভাবতেন না তিনি। নিশাদ খাসির রেজেলা এনে দেখল নাসিরউদ্দিন নেই। মারওয়ানকে জিজ্ঞেস করতে সে বলল, শ্বশুর আপা লেগ পিস খেয়ে ফেলেছে। দেখে তিনি গোসা করে চলে গিয়েছেন। বলেছি পেটের থেকে বের করে দেবে, অমনি হুটপাট করতে করতে চলে গিয়েছেন। আপনি বাবার সাথে আবারও রেখেছেন? আমি একটুও রাগিনি। তিনি লেগে টেকে চলে গিয়েছে আর আপনি চলে যেতে দিয়েছেন? একটু শ্রদ্ধা সহিত খাওয়াতে পারলেন না? শ্বশুর জামাইয়ের সম্পর্ক কি এমন হয় ফাজের বাবা? নাসিরউদ্দিনের রুমে এসে বললেন, বাবা তুমি নাকি লেগ পিসের জন্য ঝগড়াঝাটি করেছ? নাসিরউদ্দিন হতবাক গলায় বললেন, কি বলেছে ইতরটা? বাবা প্লিজ, তোমরা একটু থামবে? সারাক্ষণ কেন দুজন দুজনের পিছে লেগে থাকো? তোমার মেয়ে জামাই হিসেবে অন্তত একটু যত্ন করো। তার অসম্মান মানে আমার অসম্মান, এতটুকু বোঝো। ভালো হতে চাচ্ছে, ভালো হতে দাও। সবাই ঘাট তারা বলে দূরে সরিয়ে দিলে লোকটা যাবে কোথায়? আপা কথা বলা বন্ধ করে দিয়েছেন। এখন আবার তুমি শুরু করেছো। সেও একটা মানুষ, এই জিনিসটা বোঝো অন্তত। আর তাছাড়া তোমার সাথে তো সে কখনো আগ বাড়িয়ে লাগে না। তবুও কেন তোমরা এমন করো? স্বামী তো আমার, তার সাথে সুখী অসুখী যাই হোক, তাকে ছাড়া আমি অসম্পূর্ণ, এটা তো জানো তাই না? আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। নিশাদ বিধ্বস্ত কণ্ঠে বলল, বাবা প্লিজ। নাসিরউদ্দিন মারওয়ানের প্লেটে খাবার তুলে দিচ্ছেন। মারওয়ান একটু অবাক হলো। একটু আগে রাগারাগি করে এখন আবার আপ্যায়ন করছে। অদ্ভুত তো, প্লেটে খাবার দিতে নিষেধ করলো। পেট ভরে গিয়েছে, আর খাওয়া পসিবল না। মারওয়ান নাহওয়ানকে খাইয়ে দিচ্ছে আর সে মাহাদির মাহফুজের সাথে নিচে গেল। মারওয়ান পাতে তাকিয়ে শান্ত গলায় সরি বলতেই ওপাশ থেকে সরি শোনা গেল। একসাথে সরি বলাই শ্বশুর জামাই দুজন হতভম্ব হয়ে গেল। একটু পর দুজনের হাসি পাওয়া গেল। মাহাদি মাহফুজ উভয়ই একটা নতুন রেস্তোরাঁ খুলেছে, নাম হালাল বাঙ্গালিয়ানা। ইতিমধ্যে রেস্তোরাঁটি বেশ নাম কামিয়েছে। হালাল বাঙালি খাবারের বিভিন্ন আইটেম সব পাওয়া যায় এখানে। লন্ডনে এসে প্রথম 2 ভাই হিমশিম খেয়ে গিয়েছিল।
একটা অপরিচিত জায়গায় ফ্যামিলি নিয়ে থাকাটা ভীষণ কষ্টসাধ্য। মারওয়ান আর ইহাবকে তো লন্ডনের উন্নত চিকিৎসায় বেশ কয়েকদিন থাকতে হয়েছিল। ইহাব কোমায় ছিল 1 মাস। মানহা অবশ্য দেশে থাকতেই কয়েকদিন আইসিইউতে থেকে মোটামুটি সুস্থ হয়েছিল। ডেলিভারির ঘা না শুকাতেই 23 দিনের মাথায় সপরিবারে লন্ডনে চলে আসতে হয়। ফ্লাপি ও বিড়ালকেও রেখে আসতে হয় বাংলাদেশে। বেশ কষ্ট হয়েছিল সবকিছু ছেড়ে বিদেশের মাটিতে পা পড়তে। মারওয়ানের মাথা, ঘাড়, হাত ও পায়ে ফ্র্যাকচারের কারণে 3 মাস বেড রেস্টে ছিল। গোসল, ওয়াশরুম সব ক্র্যাচে ভর দিয়ে করাতে হতো। নিশাত একা হাতে তখন মারওয়ানকে সামলিয়েছে, পরিবারের অন্যান্য সাহায্যও করেছিল। তবে স্ত্রী হিসেবে সেবা যত্নর কোনো ত্রুটি রাখেনি সে। বেশ খরচা হয়ে গিয়েছিল সে সময়, টাকা পয়সা টানাটানি লেগে গিয়েছিল। ইমতিয়াজ ভুঁইয়া, ওজান ভুঁইয়া তখন বেশ সাহায্য করেছিলেন। এখন অবশ্য আল্লাহর রহমতে সব কাটিয়ে উঠতে পেরেছে। দরজা খুলে মারওয়ানকে দেখতে পেতেই ইহাব দোয়াতরুদ পরে উল্টো দিকে দৌড়ে নিতে নিয়েছিল। ঠিক তখনই মারওয়ান পেছন থেকে ডাকলো, হাব। কতদিন পর হাব ডাকলো। ইহাব থমকে গেল। আশপাশে দুলে উঠল কি। ইহাবের চোখে মুখে প্রশান্তিতে জড়িয়ে গেল। সে ঘুরে মারওয়ানকে ছড়িয়ে ধরে বলল, তো সত্যি নাম্বার ওয়ান আবার হাব ডাকতো। মারওয়ান ডাকলো। ইহাব ছটপটে ধরে মারওয়ানকে বুকে ঢুকিয়ে ফেলতে চাইল। কোথায় ছিলি ভাই? আমাদের কষ্ট দিতে তোর এত ভালো লাগে? মারওয়ান জবাব দিল না। ইহাব মারওয়ানকে ঘরে ঢুকে মানহাকে ডাকতে মানহা ইমামকে কোলে নিয়ে বেরিয়ে এসে বলল, কি হয়েছে? পাশে বড় ভাইকে দেখে মানহা তন্তা খেল। কতদিন পর বড় ভাইকে দেখেছে। সে দ্রুত এগিয়ে এসে ইনামকে নিয়ে বড় ভাইকে জড়িয়ে ধরল। মারওয়ান হাত বুলিয়ে দিল বোনের মাথায়। ইনাম দুজনকে মাঝে চ্যাপটা হয়ে চিল্লিয়ে উঠল। মানহা চোখে মুচকে পানি মুছে সরে আসতেই ইহাব ইনামকে নিয়ে রুমে চলে গেল। মানহা ভাইকে টেনে সোফায় বসালো। মারওয়ান বলল, সেদিনের পুচকি দেখি পুরোদস্ত মা হয়ে গেছে। মানহা কান্না বেচা কণ্ঠে বলল, আমি কি আর পুচকি আছি? হ্যাঁ, পুচকির ঘরে আরেকটা পুচকি হয়েছে। মানহা চোখের পানি মুছে বলল, আমরা কত দুটো বড় হয়ে যাচ্ছি, তাই না ভাইয়া? হ্যাঁ, সেদিনের আন্ডা বাচ্চা আরেকটা আন্ডা বাচ্চার মা হয়ে গেছেন। মানহা ভাইয়ের কথায় ফিক করে হেসে ফেলল। তুমিও তো আবার বাবা হবে। মারওয়ান আফসোস করে বলল, কি অদ্ভুত, আমি দুটো বাচ্চার বাপ হয়ে যাচ্ছি। ভেরি স্যাড। আমাকে বয়স্ক লাগছে নাকি? আলহামদুলিল্লাহ, আমার ভাইকে যথেষ্ট হ্যান্ডসাম লাগছে। ইহাব এসে মারওয়ানের পাশে বসে বলল, আবারও বাপ হচ্ছিস? এখন মিষ্টি খাওয়া। তুমি বাচ্চা সবসময় পালিয়ে বাঁচো, এবার কোনো ছাড় হবে না। হাতে টাকা নাই, কেমনে খাওয়াবো মাঠা? ইহাব সুর মিলিয়ে বলল, মাঠায় নাই মিষ্টি, পকেটে আমার দৃষ্টি, দৃষ্টিতে তোমার টাকা। এখন বলো হাত ফাঁকা। এরপরে কলিং বেল বেঁচে উঠল। ইহাব দরজা খুলে দিতেই দেখলো মাহাদি মাহফুজ দাঁড়িয়ে। তাদের সাথে নাহওয়ানো আছে, হাতে ছোট্ট একটা দইয়ের বাটি। সেটা সে চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছে। তাকে দেখতে পেতেই ইহাব কোলে তুলে বলল, এই রসগোল্লা একা একা খাওয়া হচ্ছে, আমারটা কই? নাহওয়ান মোড়ামুড়ি করে বলল, ওখানে অনেক আছে, চুমু দিও না। নাহওয়ান মুখ লুকাতেই ইহাব মাহাদি মাহফুজের হাতের দিকে ভালোভাবে চাইল। দেখলো হাত ভর্তি মিষ্টির প্যাকেট সহ আরও অনেক কিছু। এত কিছু দেখে চোখ কপালে তুলে বলল, কি অবস্থা, এসব কি? মিষ্টি, পেটিস, কেক, দই, সব কিছু। পেছন থেকে মারওয়ান বলল, মিষ্টি খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলে, এখন আবার নাটক করছিস কেন? তুই আনতে বলেছিস। মারওয়ান জবাব দিল না। মারওয়ান মানহার রুমে ঢুকে দেখলো ইনাম দোলনায় হাত পা ছড়িয়ে বিভিন্ন শব্দ করেছে। সে এগিয়ে এসে দোলনায় সামনে দাঁড়ালো। বাচ্চাটা তাকে দেখতেই বেতেই ফিচফিচ করে হেসে বিভিন্ন শব্দ করতে লাগলো, যেন কতকালের চেনা সে। মারওয়ান একটু নুইয়ে বলল, মামা। ইনাম হেসে কড়াকড়ি খেলো। মারওয়ানের ইনামের দিকে চেয়ে বলল, এই বেটা বড় হয়ে যাচ্ছিস? ইনাম শব্দ করে হাত বাড়িয়ে দিল, যেন বোঝাতে চাইল, আমাকে কোলে নাও। মারওয়ান গম্ভীর মুখে বলল, এখন কোলে নেওয়ার মুড নেই, নিজে পায়ে হেঁটে যেদিন আমার পাশে যাবি সেই দিন কোলে নেব। বলে উল্টো করে চলে যেতে নিতেই ইনাম জোরে কেঁদে উঠল। মারওয়ান হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ইনাম আরও জোরে কাঁদতে শুরু করলে মারওয়ান না চাইতেও ইনামকে দোলনা থেকে উঠিয়ে কোলে নিল। কোলে নিতে বাচ্চাটা একদম শান্ত হয়ে তার ঘাড়ে মাথা রেখে ফেলল। মারওয়ান বিড়বিড় করে বলল, কি ব্যাপার, বাচ্চা কাচ্চা আমার কোলে ওঠার জন্য এমন লাফায় কেন? আমার গায়ে কি চকলেট লাগানো আছে নাকি? অদ্ভুত। ঈশার আজান দিয়েছে। মারওয়ান ঘরে সবাইকে অজু করে আসতে বলল। সকলে অজু করে আসলেও মাহবুব আলম অজু করে মসজিদের উদ্দেশ্যে বেরোতে নিলে মারওয়ান পথ আটকে বলল, সবসময় তো ইমামের পেছনে নামাজ পড়লে, আজ এই ঘাটতারা ছেলের পেছনে নামাজ পড়তে আপত্তি আছে? মাহবুব আলম ভেতরে ভেতরে কেঁপে উঠলেন। সত্যি কি এটা তার বড় ছেলে? তাকে বাবা ডাক শোনানোর বড় আদরের প্রথম সন্তান। এই কথাটা শোনার জন্য সে কত বছর প্রতীক্ষায় ছিল। আল্লাহ সত্যি তার দোয়া কবুল করেছেন। তিনি শান্ত হয়ে ছেলের পেছনে নামাজে দাঁড়ালেন। প্রথম সারিতে মাহবুব আলম, মাহাদি মাহফুজ দাঁড়াতেই দ্বিতীয় সারিতে মাইমুনা বেগম আর নিশাত আপাতমস্তক ঢেকে এসে দাঁড়ালো। ছোট্ট নাহুয়ানো সবার দেখা দেখি টুপি পরে কোন সারিতে না দাঁড়াতেই সরাসরি বাবার পাশে দাঁড়ালো।
মাহাদি তাকে টেনে নিজেদের শাড়িতে টেনে আনতে চাইলে বাচ্চাটাও ছলছল চোখে চেয়ে দুহাত দিয়ে বাপের পা চাপটে ধরল। মারওয়ান হাতের ইশারায় না করলে না হওয়ান ভরতে যেভাবে যাচ্ছে থাকুক। নামাজে একামত শুরু হতেই সকলে মন্ত্রমুগ্ধের মতো মারওয়ানের উচ্চারণ শুনল। কতটা শুদ্ধ সাবলীলভাবে ইকামত থেকে শুরু করা সূরা তেলাওয়াত করেছে মারওয়ান আজাদ। এই মারওয়ান আজাদ যাকে বলে বলে কই মসজিদে পাঠানো যেত না, আর সেই ব্যক্তি আজ তাদের সকলের ইমামের দায়িত্ব পালন করেছে। ব্যাপারটা অদ্ভুত সুন্দর না? জীবনের প্রতিটি মুহূর্ত মানুষের জন্য শিক্ষা। আজ যে অবস্থান বা পর্যায়ে সে এসেছে, এটা তার ভবিতব্য নয়। কিছু মানুষ জন্ম থেকে আদর্শ নিয়ে জন্মায়, আবার কেউ কেউ যখন ওরকম খারাপ বৈশিষ্ট্যের অধিকারী হয়ে পৃথিবীতে দাপিয়ে বেড়ায়। কিন্তু হেদায়েত যদি একবার পেয়ে যায়, সে এই জন্যই মানুষটা হয়ে উঠতে পারে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। মহান রব এই দয়ালু সেই মৃত্যুর আগে অবধি তার বান্দার জন্য ক্ষমার দরজা খুলে রাখেন। ক্ষণস্থায়ী এই সময়ের মধ্যে বান্দার সমস্ত পাপ তিনি নির্দ্বিধায় ক্ষমা করে দেন, যদি বান্দার অনুতাপ হয়ে তার নিকটে ফিরে আসে। কিন্তু তাদের সমাজে প্রচলিত একটা রীতি আছে যে যৌবনে যত পাপ করার কারো মৃত বয়সে নামাজ হজ করলে যৌবনের কোনো নিমিষেই মাফ হয়ে যায়। অথচ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দীয় ইবাদত হলো যৌবনের ইবাদত। কিন্তু সমাজ প্রচার করে উল্টা। আফসোস, সমাজের মানুষ যদি কবর, খিয়ারত, হাসর চিনত, তাহলে তারা এতটা নির্দ্বিধায় আল্লাহর অবাধ্য হতে পারত না। বেনামাজি, বেপর্দা, উগ্র, উশৃঙ্খল, গায়ক, নর্তকী, জুয়ারি, নেশাখোর, ঘুষখোর, খুনি, সন্ত্রাসী, প্রত্যেকের সবাইকে কিন্তু আল্লাহ তাআলা সুযোগ দেন তার দিকে ফিরে আসার জন্য। কিন্তু হেদায়েত পেয়ে ফিরে আসতে পারে কয়জন? হেদায়েত বড়টা অমূল্য একটা জিনিস। যে পায় সে সৌভাগ্যবান, আর যে পায় না সে হলো সবচেয়ে দুর্ভাগ্যের ব্যক্তি। কখনো কি ভেবে দেখেছো, আল্লাহ তাআলা এতটা অবাধ্যতায় প্রতিনিয়ত ডুবে থাকার পরেও তিনি বান্দার রিজিক বন্ধ করে দেন না। পাপাচার ও অন্যায়ের নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেও তিনি মানুষকে ধ্বংস করে দেন না। কারণ তিনি আল্লাহ, তিনি কথায় কথায় রাগ করেন না, শাস্তি দেন না, রিজিক বন্ধ করেন না। মহান আল্লাহ তাআলা বারবার শতবার লক্ষবার সুযোগ দেয় তার নিকটে ফিরে আসার জন্য, তবুও মানুষ সকলে অবাধ্যতা করেই যায়। তিনি বারংবার সুযোগ দেন। এই সুযোগে দেওয়ার কারণে চরম নিকৃষ্ট ব্যক্তিরাও হিদায়াতের আলোয় হয়ে ওঠে যুগের শ্রেষ্ঠ মানব। মারওয়ান আজাদ একটা অদ্ভুত চরিত্রের নাম, যে ছিল ভবঘুরে ছন্না ছাড়া উদাসীন, যার মধ্যে দিনের কোনো পুঁজি ছিল না, যে সমারঙ্গে যে লড়ে গিয়েছে শতবার, কখনো অন্যায়ের বিরুদ্ধে, কখনো আবার নিজের নাফসের বিরুদ্ধে। যাকে আল্লাহ তাআলা হেদায়েতের অমৃত সুধা পান করার তৌফিক দান করেছেন। সবাই হেদায়েত পায় না, অনেকে পেয়েছে হারায়, কিন্তু যারা পায় এবং মৃত্যুর আগ অবধি তা ধরে রাখতে পারে, তারাই দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। পরিশিষ্ট একটা আতঙ্কিত সন্ধ্যা, নিশাতের ডেলিভারি পেইন ওঠায় মারওয়ান তাকে হাসপাতালে নিয়ে এসেছে। সারা রাস্তায় দোয়াদরুদ পড়তে পড়তে এসেছে। নিশাতকে অপারেশন রুমে নিয়ে গেলে তারা এক একটা চিৎকারে পুরো আকাশ পাতাল যেন কাঁপিয়ে উঠেছে। অপারেশনের রুম থেকে একজন নার্স বের হয়ে এসে ইংরেজিতে বলল, আপনি চাইলে আপনার স্ত্রীর সঙ্গে ভেতরে থাকতে পারেন, তাকে সাহস দিতে পারেন। মারওয়ান একটু অবাক হলো। বাংলাদেশে তো অপারেশন রুমে কাউকে ঢুকতে দেওয়ার অনুমতি ছিল না। এই দেশে কি অনুমতি আছে? যে যন্ত্রের মতো রুমে ঢুকে দেখলো নিশাতে চিৎকার বেড়ে গিয়েছে। ডাক্তার মহিলাটি ইংরেজিতে বারবার পুশ করতে বলছে। নিশাত মারওয়ানকে দেখতে পেয়েই কেঁদে উঠে বলল, ফায়াজের বাবা, আমি বোধহয় মারা যাচ্ছি। মারওয়ান এগিয়ে এসে তার শিওরে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে হাত শক্ত করে ধরে পড়ল। আল্লাহ ভরসা, একটু ধৈর্য ধরো। নিশাত কিছুতেই সহ্য করতে পারছে না। ব্যথার শরীর অবশ্যই যাচ্ছে তার। নর্মাল ডেলিভারিতে যন্ত্রণা অত্যাধিক হলেও তার সাময়িক, তবে কষ্টটা কতগুলো হাড় ভেঙে ফেলার মতো। কিছুতেই সে সহ্য করতে পারছে না এই যন্ত্রণা। নিশাতের চিৎকার বেড়ে যাওয়াতে মারওয়ান বলল, আমার দিকে তাকাও। নিশাত চাইলো মারওয়ানের দিকে। ঘামে চিকচিক করেছে তার মুখমণ্ডল। মারওয়ান নিশাতের হাত শক্ত করে চেপে ধরে ধীরে ধীরে বলল, আমাকে সে সময় তুলে নিয়ে গিয়েছিল। সে সময়ের কথা মনে আছে? কারেন্টের শক থেকে শুরু করে লোহার রড দিয়ে বাড়ি দেওয়া কোনোটাই বাদ রাখেনি। হাতে পায়ের আঙ্গুলে উপরে কয়েকজন একসাথে দাঁড়িয়ে উল্লাস করত, আর বোট জুতা দিয়ে পিষত। পায়ের রডের বাড়ি যখন পড়তো, দাঁতে চিৎকার করতে করতে গলা বসিয়ে ফেলেছিলাম। যখন নখ উপড়ে ফেলার অর্ডার আসলো, ভেবেছিলাম আমার জীবন আজই শেষ, কিন্তু আল্লাহর রহমতে তিনি আমাকে এখনও বাঁচিয়ে রেখেছেন। নখ উপড়ে ফেলার আগেই সেখান থেকে তিনি আমাকে মুক্ত করেছেন। জানি আমার কষ্টটা তোমার তুলনায় অনেক সীমিত, তবে তুমি একজন মা, পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা। মায়েদের এত দ্রুত হার মানতে চলে? নিশাতের কি যেন হলো জানা নেই। এই শব্দগুলোতে সে আবারও নতুন উদ্যম খুঁজে পেল। মারওয়ানের হাত খামচে নিজেকে শক্ত করলো। চোখ বেয়ে পানি পড়তে লাগলো বিরামহীন। নিজের যন্ত্রণাই না, বরং এই লোকটা কতটা অসহ্য যন্ত্রণা সহ্য করেছে তা ভেবেই অশ্রুর এই সমাবেশ। আজকের আগে গোনা করেও কাউকে জানেনি তার সেই যন্ত্রণাদায়ক টর্চারের কথা। সে নিজের ব্যথা ভুলে মারওয়ানের কষ্টে কাতর হয়ে উঠল। দীর্ঘ 5 ঘন্টার যুদ্ধ শেষে আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করতে করতে ধরত্রীতে আগমন ঘটল ফৌজিয়া নিশাত ও মারওয়ান আজাদের দাম্পত্যের একমাত্র কন্যা
ও ফায়াজ নাহানের একমাত্র বোন। লাল টুকটুকে তুলতুলে একটা শিশুকে মারওয়ানের হাতে তুলে দিতেই তার এতক্ষণেই বুক ধরফরানি কমে এলো। ইস, বাচ্চা প্রসব করতে কত কষ্টের। এই জন্যই বাবার থেকে একজন মায়ের সম্মান ইসলামের সর্বাধিক। ততটা যন্ত্রণা সহ্য করে একজন নারী পুরুষের বাবা ডাক শোনায়। প্রত্যেকটা পুরুষে এই একটা কারণেই তো প্রত্যেকটা নারীর মাথায় তাজ বানিয়ে রাখা উচিত। মারওয়ানের কোলে থেকে শিশুটিকে নিয়ে পরিষ্কার করে নিশাতের বুকের উপরে দিল। চিল্লাতে চিল্লাতে নিশাতের গলা ভেঙে গিয়েছে। মারওয়ানের স্ত্রী কন্যার পাশে বসে উভয়ের মাথায় চুমু খেয়ে পড়ল, আলহামদুলিল্লাহ। এরপর কন্যার কাছে কানে আজান দিল উচ্চস্বরে। নিশাদকে একটা কেবিনে শিফট করাতেই পরিবারের সকলে দেখা করতে এলো তার সাথে। ফাইয়াজ তো বাবুকে পেয়ে মহা খুশি। তাদের পরিবারে একটা ছোট্ট বাবু এসেছে। সেও আল্লাহর কাছে শুকরিয়া জানালো। বড় ভাইয়ের দায়িত্ব পালন করার দিন এসে গিয়েছে। বাবার কোলে থেকে ছোট্ট বাচ্চাটার মাথায় চুমু খেতে খেতেই বাচ্চাটা কেঁদে উঠল। ফাইয়াজ বলল, কাঁদছো কেন? ভাইও আদর করেছি তো, ওয়েলকাম প্রিন্সেস। নিশাদ ক্লান্ত হয়ে বেডে শুয়ে পড়ে আছে। মারওয়ান কন্যা সন্তান হওয়ার খুশিতে মা এবং শিশু উভয়ের সুস্থতার কারণে শুকরিয়া নামাজ পড়ে এসেছে। কেবিন থেকে চলে যেতেই মারওয়ান বিধ্বস্ত নিশাতের মাথায় চুমু খেয়ে বলল, দিন শেষে আল্লাহ তাআলা আমাদের সুখী করেছেন, তাই না ফৌজিয়া নিশাত? নিশাতের বিগত দিনগুলোর কথা মনে পড়তেই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আল্লাহর কাছে সে দিনদার স্বামী চেয়েছিল। স্বামীর মুখে তেতোয়াজ শুনতে শুনতে ঘুমাতে চেয়েছিল। স্বামীর পেছনে নামাজ আদায় করতে চেয়েছিল। আল্লাহ তাকে কোনোটা থেকে বঞ্চিত করেনি, বরং এর থেকেও বেশি দিয়েছে। জীবনে বহু পরীক্ষায় ফেলেছেন। বান্দার চোখের সেই পানির মূল্য তিনি দিয়েছেন। কতই না মহান আমাদের সেই রব। মানুষ কিভাবে পারে সেই মহানুভব রহমানুর রহিমের অবাধ্য হতে? সুবহানাল্লাহ। উপন্যাসের পৃষ্ঠাগুলো সব ধূসর অঙ্গন, হাসি কান্না মিলিয়ে তারই নাম ভবঘুরে সমারাঙ্গন। সমাপ্ত। এই উপন্যাসটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবা। কিন্তু আমি ভাই পুরাই অবসেসড হয়ে গিয়েছি এই উপন্যাসের উপরে। এত সুন্দর লেখিকার লেখা, তারপরে ক্যারেক্টার স্পেসিফিক ডায়লগ, দেন ক্যারেক্টার সাজানো, কাহিনী সাজানো, সব কিছু ভাই আই এম জাস্ট ফেড আপ। আমি একদম টোটালি কি বলবো, পুরাই অবসেসড হয়ে গিয়েছি। এত সুন্দর গল্প কেউ লেখে, মানে তার লেখার ধরন সুন্দর, লেখা সাজানো সুন্দর। মানুষের অনেক সময় হয় যে গল্পের কাহিনী সুন্দর বাট সাজানো গোছানো না, বাট ইনার কাহিনী সুন্দর, লেখা সুন্দর, সব সুন্দর, সব সুন্দর, সব। এবার আমি পুরা লেখিকার লেখার উপরে ক্রাশ খেয়ে গিয়েছি। যাই হোক, আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আমার তো মনে হচ্ছিল যে আমি কোনো উপন্যাস পড়তেছি না, আমি টোটালি আমার চোখের সামনে একটা লাইভ সিরিজ চলতেছে, সেইটা আমি দেখতেছিলাম, এরকম মনে হচ্ছিল।